আপনারা এখানে কিছু ডাটা দেখতে পাচ্ছেন, যেমনটা হচ্ছে এখানে মান্থ ওয়াইজ ইনসিডেন্ট রিপোর্ট, ইনসিডেন্ট ওয়াইজ রিপোর্ট, সেকশন ওয়াইজ রিপোর্ট। হ্যাঁ, এটা একটা বোর্ডের মাধ্যমে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে চার্ট, এখানে দেখাচ্ছে পাই চার্ট, এখানে কলাম চার্ট, এখানে বার চার্ট। হ্যাঁ, তো আমি যদি এগুলো ডাইনামিকভাবে দেখতে চাই, আমি যদি নিচ থেকে দেখেন এখানে কিছু স্লাইডার আছে। হ্যাঁ, এখান থেকে যদি আমি 2020 সাল 2020 সিলেক্ট করি, আচ্ছা 2020 যদি সিলেক্ট করি, দেখেন 2020 সালে কি হয়েছে। এখানে 2020 সালে কোন এখানে তো মান্থ ওয়াইজ, হ্যাঁ মান্থ ওয়াইজ কোন মান্থ হয়েছে, সবগুলো মান্থ ওয়াইজ আলাদা আলাদা রিপোর্ট দেখাচ্ছে। ফেব্রুয়ারি, মার্চ, জুন, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর। হ্যাঁ, এখানে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে কয়টা, একটা, ইনজুরি হয়েছে 10টা। 2020 সালের কথা বলছি। আবার সেকশন ওয়াইজ আলাদা আলাদা দেখাচ্ছে। হ্যাঁ, কোন সেকশনে কয়টা হয়েছে আলাদা দেখাচ্ছে। এখানে 2020 সালে যদি আমি শুধুমাত্র ইনজুরি সিলেক্ট করি, দেখেন শুধুমাত্র ইনজুরি দেখাবে 10টা। কোন মাসে হয়েছে ইনজুরি সেটাও দেখাচ্ছে, কোন সেকশনে হয়েছে সেটাও দেখাচ্ছে। হ্যাঁ, এখান যদি আমি ফিল্টারটা কেটে দিই, যদি আমি শুধু 2020 সালের শুধু জুন মাসে সিলেক্ট করি, দেখেন জুন মাসে কয়টা হয়েছে ইনজুরি হয়েছে একটা। হ্যাঁ, কোন সেকশন আছে সেটাও সিলেক্ট করছে। আচ্ছা, এটা ফিল্টারটা কেটে দিই, যদি সেকশন অনুযায়ী সিলেক্ট করি, সেকশন অনুযায়ী আমাকে দেখাবে শুধুমাত্র এই সেকশনে 2টা হয়েছে ইনজুরি হয়েছে। কোন মাসে হয়েছে সেই 2টা দেখাচ্ছে। শিল্পেরগুলো কেটে দিই সবগুলা। অনুরূপভাবে যদি আমি এখানে 2022 সাল সিলেক্ট করি, দেখেন 2022 সালে টোটাল কত আসছে, সবগুলো আলাদা হয়েছে। তো এই ডাটাটা আমাকে ডাইনামিক করতে হবে। হ্যাঁ, এটা কোথা থেকে আসে, এটা হচ্ছে আমাকে র ডাটা আছে। হ্যাঁ, এটাকে আমাকে আগেই এন্ট্রি দিয়ে রাখতে হবে, কিংবা আপনি নিয়মিত এন্ট্রি দিয়ে পরে এখানে রিফ্রেশ দিলে চলে আসবে। হ্যাঁ, তো এই আমাদের র ডাটা। তো আমি কিভাবে এই র ডাটা থেকে ডাইনামিক করলাম সেটাই আপনাকে আমি এখন দেখাবো। হ্যাঁ, আপনাদের কাজের আমার সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে আমার র ডাটাটা এন্ট্রি করে রাখছি। হ্যাঁ, এন্ট্রি করে রাখছি। আপনি আশা করব আপনারা এইভাবে এন্ট্রি করে রাখছেন। এইভাবে কীভাবে এন্ট্রি করতে হয়, কি একটা শুধুমাত্র এখানে এন্ট্রি করে জাস্ট একটা কী বলে বর্ডার দিয়ে রাখছে। হ্যাঁ, তো এই ডাটাটা থেকে আপনি কি করবেন, এখান থেকে যে কোনো জায়গায় কার্সারটা রেখে কন্ট্রোল টি চাপবেন। কন্ট্রোল টি চাপার পর আপনি একটা ডায়লগ বক্স আপে সেটা আপনি ওকে করে দেবেন। জাস্ট কী হলো, এটা কামা গেল, এটা হলো আমার একটা টেবিল ফরম্যাটে চলে আসলো। হ্যাঁ, টেবিল ফরম্যাট করতে হয়। তো এখানে আমি কি চাচ্ছি, হ্যাঁ সেটা আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, আমি চাচ্ছি কি, আমার কি করতে হবে, মান্থ ওয়াইজ। হ্যাঁ, একটা আমরা দেখি মান্থ ওয়াইজ রিপোর্ট, মান্থ ওয়াইজ রিপোর্ট, অথবা আপনি মনে রাখতে পারেন। দ্বিতীয় আমি কি ইয়ার ওয়াইজ যাবো, ইয়ার ওয়াইজ। তারপর আমি কি চাবো, ইনসিডেন্ট ওয়াইজ, তারপরে কি করব, সেকশন ওয়াইজ। আপনার যেটা চাহিদা সেই অনুযায়ী এটা করা যাবে। হ্যাঁ, আপনি চাইলে 2টাও করতে পারবেন, ডেট এবং সেশন নিতে পারেন, শুধুমাত্র ইনসিডেন্ট একটাও নিতে পারেন, যেটা চাহিদা। হ্যাঁ, তো টেবিল ফরম্যাটটা করা শেষ হয়ে গেলে, আপনি এখানে মাউসটা কার্সার রাখে ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে যে পিভট টেবিল আছে না, হ্যাঁ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই একটা ডায়লগ বক্স আসবে, নিউ ওয়ার্কশিট। হ্যাঁ, এটাকে চেকমার্ক থাকলে, যাতে ভালো না থাকলে এখানে চেকমার্ক দিয়ে ওকে করে দেবেন। হ্যাঁ, ওকে করার পর এখানে একটা ডায়লগ বক্স, এখানে একটা শিট ওপেন হবে। এই শিট থেকে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে পিভট টেবিল অপশনে যাবেন, ডিসপ্লেতে যাবেন, ক্লাসিক পিভট টেবিল এখানে ক্লিক করবেন, এটাকে ওকে করবেন। এখানে আমি কি চাচ্ছিলাম, প্রথমে মান্থ ওয়াইজ চাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা মান্থ কীভাবে, এখানে ডেট থাকবে, এখানে মান্থ আসবে না। মান্থ কীভাবে আনতে আমি পরে দেখাচ্ছি। ডেট সিলেক্ট করবেন, ইনসিডেন্টটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে ইয়ার ওয়াইজ চলে আসছে। আচ্ছা, এখানে
মান্থ কীভাবে আনতে দেখি, এখানে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে গ্রুপ ফরম্যাটে যাবেন। এখানে আমার কী কী লাগবে, মান্থ এবং ইয়ার, কোয়ার্টার লাগবে না, কোয়ার্টার উঠিয়ে দিয়ে মান্থ এবং ইয়ার সিলেক্ট থাকা অবস্থায় ওকে করবেন। হ্যাঁ, মান্থ আর ইয়ার হয়ে গেছে। তো এখান থেকে আপনি একটা নাম লিখে দেন, মান্থ ওয়াইজ রিপোর্ট। এখানে গিয়ে এখানে সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্টে যান, ইনসার্টে গিয়ে আপনি পিভট চার্ট, এখন পিভট চার্ট আনবো, পিভট চার্ট সিলেক্ট করেন। আমি কোন টাইপের চার্ট আনবো, এটাকে কলাম চার্ট দিতে পারেন বা লাইন চার্ট দিতে, পাই চার্ট। আচ্ছা, আমি কলাম চার্টটা সিলেক্ট করে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ওকে দেবেন। চার্ট চলে আসছে। আচ্ছা, এটা আপনি কপি করবেন, কপি করে নতুন একটা শিট তৈরি করে এখানে পেস্ট করবেন। আর শিটটার নাম দিয়ে দিই, শিটটার নাম দিয়ে দিয়ে হচ্ছে ড্যাশবোর্ড, DASHBOARD, ড্যাশবোর্ড। হ্যাঁ, এটাকে আমি প্রথমে নিয়ে যাই ড্যাশবোর্ড। আচ্ছা, এটা আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে হাইট অল দিয়ে দেন, টোটালটা ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন। আচ্ছা, হ্যাঁ, তো এখান থেকে আমাকে এখানে দেখেন আমার চার্ট আসছে। হ্যাঁ, তো এই সাইটে রেগুলার ডিলিট করে দেন। হ্যাঁ, চার্ট আসে কিন্তু এই ভ্যালুগুলো তো নেই। হ্যাঁ, তো এখানে ক্লিক, এই কলাম চার্টে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, অ্যাড ডাটা লেভেলে যাবেন। হ্যাঁ, আমার ভ্যালুগুলো কি অটোমেটিক শো করেছে। হ্যাঁ, এই চার্টগুলো এই যেখানে লাইন আছে না, লাইনগুলো সিলেক্ট করে ডিলিট করে দেবেন, দেখতে ভালো দেখা হয়। হ্যাঁ, আচ্ছা, এইগুলো গেল। এখন আমার কি করতে হবে, মান্থ ওয়াইজ চলে গেছে, ইয়ার ওয়াইজ, আচ্ছা ওটার মধ্যেই চলে আসবে, সমস্যা নেই। তারপর আমি কি ইনসিডেন্ট ওয়াইজ, হ্যাঁ, এখানে সিলেক্ট করব, ইনসার্টে যাব, পিভট টেবিলে যাব, যেভাবে ওকে করবেন। এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, পিভট টেবিল অপশনে যাবেন, ক্লাসিক্যালে যাবেন, ডিসপ্লেতে গিয়ে ক্লাসে করবেন, এখানে করবেন। হ্যাঁ, ওকে দিয়ে দিবেন। তো কী করব, ইনসিডেন্টে ক্লিক করবেন। ইনসিডেন্টকে আমার ইনসিডেন্ট তো ওয়াইজ আমি আনবো, ইনসিডেন্টটা কী, ইনসিডেন্টের ভ্যালু, এই ভ্যালু তো দেবেন। হ্যাঁ, চলে আসছে। এখানে একটা নাম দিয়ে দিই, ইনসিডেন্ট ওয়াইজ। আচ্ছা, হ্যাঁ, চলে গেছে। এখান থেকে সিলেক্ট করে আমি কি করব, পিভট ইনসার্টে চলে যাব, পিভট চার্টে চলে যাবো। এখানে আমি কী পাই চার্ট নেই, পাই চার্ট নেওয়ার পর এখানে 3D আছে, মডেল 3Dটা নেই, ভালো দেখা যাবে, এটা করবে। আচ্ছা, পাই চার্টটা বড় হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। এটা ক্লিক করি, কপি করে ড্যাশবোর্ডে নিয়ে যাই, এখানে সুন্দর করে পেস্ট করে দিই। হ্যাঁ, আর এখানে কি করব, সিলেক্ট করে অ্যাড ডাটা লেভেল দিয়ে গেলাম। আচ্ছা, এটা আর একটা একটু ভালো দেখার জন্য অ্যাড ডাটা লেভেলে দেওয়ার পরে ডাটা এখানে ডাটার মধ্যে ক্লিক, রাইট বা ডাটার মাধ্যমে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডাটা লেভেলে যাবেন। ফরম্যাট ডাটা লেভেলে যাওয়ার পর এখানে দেখবেন লেভেল পজিশন, মানে এই ডাটাগুলো আমি কোথায় রাখবো, সেন্টারে রাখবো, ইনসাইডে রাখবো নাকি আউটসাইড। বাস, আউটসাইডে ভালো লাগছে, আউটসাইড রাখবো। 16 লাইনের এটা এখানে উঠিয়ে দিবেন। আচ্ছা, এখানে এই চার্টে ক্লিক করে 3D রোটেশনে যাবেন, 3D রোটেশনে এখানে যদি আমি একটু, হ্যাঁ এটা থাক, এখানে থাক। এখানে ক্লিক করার পরে আচ্ছা, তো এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা পাই এক্সপ্রেশন আছে, এটাতে আপনি কী করবেন, একটু বাড়িয়ে দেবেন যাতে আলাদা হয়ে যায়। হ্যাঁ, দেখতে ভালো লাগবে। আচ্ছা, আলাদা হয়ে যায়। আচ্ছা, থাক। এখানে বিভিন্নভাবে ফরম্যাটিং করা যায়, আপনারা দেখতে পারেন, সমস্যাটাকে একটু মানে ভিতরে গিয়ে দেখলে এই যে ডাটাগুলো দেখেন, ডাটা ফরম্যাট, ডাটা চেঞ্জ আছে, ফন্ট সিলেক্ট, ফন্টগুলো দেখা যায় যে আমি বড় করতে পারবো, ফন্টগুলো বড় করতে পারবো, সাইজ বড় করতে পারবো, বোল্ড করতে পারবো, কালার করতে পারবো। আমি যদি কালার করে দিই, কালার করতে পারবো। আরও বিভিন্ন ফরম্যাট আছে, আপনারা দেখে দেখে
করলে পরে এটা নিয়ে সময় নষ্ট হবে, অনেক সময় চলে যাবে। যাই হোক, আমার 2টা চলে আসছে। এখন আমি কি করব, ইনসিডেন্ট ওয়াইজ চলে গেছে, আমার সেকশন ওয়াইজ। হ্যাঁ, সেমভাবে এখানে যাবেন, ইনসার্টে যাবেন, পিভট টেবিল অপশনে যাবেন, ওকে করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, পিভট টেবিল অপশনে গিয়ে ডিসপ্লেতে গিয়ে ক্লাসিক করে দিবেন। এখান থেকে কী হবে, সেকশন আছে, সেকশন ক্লিক করবেন, ইনসিডেন্টে নিয়ে ভ্যালুতে ক্লিক করবেন। এখান থেকে আপনি ইনসার্টে আবার চলে যাবেন, পিভট চার্ট নিব, পিভট চার্ট, এটা একটা বার চার্ট নেই, বার চার্টে ওকে দিয়ে দেবো। হ্যাঁ, এটাকে কপি করব, কপি করে কি করব, আমি ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে এখানে আমি পেস্ট করে দেবো। হ্যাঁ, এটাকে হাইড করে দেই, এগুলোকে ডিলিট করে দেই। এখানে রাইট বাটনে ক্লিক করে অ্যাড ডাটা লেভেলে দিয়ে দিই ডাটাগুলো। হ্যাঁ, অ্যাড ডাটা লেভেল দিয়েছি। এখন এটার একটা নাম দিয়ে দেই, এটার নাম আছে সেকশন ওয়াইজ, সেকশন ওয়াইজ। আচ্ছা, আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আচ্ছা, সম্পূর্ণটা সিলেক্ট করে ভিউতে গিয়ে গ্রিড লাইন উঠিয়ে দিবেন, হোমে গিয়ে একটা কালার দিয়ে দিই যাতে ভালো দেখা যাবে, সরি, হ্যাঁ, অথবা যে কোনো একটা ডার্ক কালার দিয়ে দিলে ভালো। আচ্ছা, আমরা যে কোনো একটা কালার দিয়ে রাখি। হ্যাঁ, আচ্ছা, আমরা এই কালারটা দিয়ে রাখি। দেখেন, সুন্দর করে বসিয়ে দেন, সুন্দর করে বসিয়ে দেন, সুন্দর করে বসিয়ে দেন। আচ্ছা, এখানে আমি লিখে দেন, এটা লিখে দেন, এটা কি অনুযায়ী, ইনসিডেন্ট ওয়াইজ, ইনসিডেন্ট ওয়াইজ রিপোর্ট, এটা হচ্ছে মান্থ ওয়াইজ রিপোর্ট, মান্থ ওয়াইজ রিপোর্ট। শুধু আমি লিখলাম দেখার জন্য, আপনি ঠিক মতো সুন্দর করে সাজিয়ে দেন। এটা হচ্ছে সেকশন ওয়াইজ। হ্যাঁ, সেকশন ওয়াইজ রিপোর্ট। আচ্ছা, সেকশন ওয়াইজ রিপোর্ট। আচ্ছা, এটা তো হয়ে গেলো আমার চার্ট। এখন এই চার্টগুলো আমার ডাইনামিক করার জন্য আমার কী লাগবে, লাগবে হচ্ছে আমার স্লাইজার। পিভট টেবিল অ্যানালাইসিস চলে যাবেন, এই যে এখান থেকে স্লাইজারে যাবেন। আমার কী লাগবে, হ্যাঁ, আমার যদি ডেট অনুযায়ী নিতে পারবো, মান্থ অনুযায়ী, সরি ডেট লাগবে না, আমি মান্থ ওয়াইজ নেই, ইয়ার ওয়াইজ নেই, ইনসিডেন্ট ওয়াইজ নেই, সেকশন ওয়াইজ নেই। হ্যাঁ, আচ্ছা, এই চারটা আসলো। হ্যাঁ, আমি এখানে বসাই দিই, সুন্দর করে বসাই দিই, যেটা যেখানে দরকার, আপনি আপনার যেটা দরকার সেখানে সুন্দর করে বসাই দেবেন। হ্যাঁ, বসাই দেওয়ার পরে এগুলা কী করবো আমরা, এই স্লাইজার দেখেন, এই স্লাইজার থেকে আমি এগুলা কী করতে পারবো, কালার করতে পারবো। হ্যাঁ, কালার করতে পারবো, যে এটা মন চায় সেই অনুযায়ী কালার করতে পারবো। আচ্ছা, দেখেন, আচ্ছা, আমি যদি এখানে শুধু এই দেখ, এখানে যদি আমি শুধু অ্যাক্সিডেন্ট সিলেক্ট করি, শুধুমাত্র আমার এই মান্থ ওয়াইজটা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, আর কোনো পরিবর্তন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, এই স্লাইজারগুলো সেট করার পরে প্রত্যেকটা স্লাইজারে গিয়ে রাইট বাটনে ক্লিক করে রিপোর্ট ক্লাস কানেকশনে গিয়ে প্রত্যেকটা টিক চিহ্ন দিয়ে অ্যাড করে দিতে হবে। প্রত্যেকটা রাইট বাটনে রিপোর্ট কানেকশনে গিয়ে চেকমার্ক দিয়ে ওকে করে দিতে হবে। তাহলে এটা লিঙ্ক হবে, এটা একটা লিঙ্ক হয়েছে, প্রত্যেকটা পিভটের সাথে একটা লিঙ্ক হচ্ছে, যাতে এক একটা লিঙ্কের মাধ্যমে ওরা সিলেক্ট করতে পারে, পরিবর্তন করতে পারে। এখন দেখেন, আমি যদি 2020 সিলেক্ট করি, দেখেন 2020 সুন্দরভাবে দেখাচ্ছে, 2020 মান্থ ওয়াইজ দেখাচ্ছে,
এই অ্যাক্সিডেন্ট ওয়াইজ ইনসিডেন্ট ওয়াইজ দেখাচ্ছে, অ্যাক্সিডেন্ট করা ইনসিডেন্ট করা, এই দেখেন অ্যাক্সিডেন্ট এই কালারে লেখা অ্যাক্সিডেন্ট, এই ইনজুরি এই কালারে লেখা ইনজুরি। আর ইনজুরি টোটাল 34 এবং অ্যাক্সিডেন্ট টোটাল 14টা। হ্যাঁ, টোটাল তাহলে 34 হয় 14 কত হয় 48টা। হ্যাঁ, র ডাটাতে যদি যাই তাহলে টোটাল 48টা। হ্যাঁ, তো এখানে যদি আমার এখন ইনক্রিজ করি, সাপোজ ধরুন এটা আমি ইনক্রিজ করলাম, একটা ইনক্রিজ করে দেখাই, ইনসার্ট র Ctrl+C এটাকে 49 করে দেন, ডেটটা চেঞ্জ করে দেই 8 তারিখ, নেম চেঞ্জ করে দেই, আইডি অ্যাক্সিডেন্ট দিয়ে দিই, এখানে সেকশন যা থাক টাইম থাক সমস্যা নেই। তো এখানে আমার দেখাটা বিষয় হচ্ছে এখানে 14টা 34টা, জাস্ট এখানে যে কোনো এক জায়গায় রাইট বাটনে ক্লিক করে জাস্ট রিফ্রেশ দিয়ে দিবেন। দেখেন আমার কিন্তু অ্যাক্সিডেন্টটা আমার কি 15টা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি যদি এখানে শুধুমাত্র অ্যাক্সিডেন্টে ক্লিক করি, দেখেন আমার 15টা দেখাচ্ছে। এভাবে আপনার কি র ডাটা থেকে এভাবে আপনারা কী করবেন, র ডাটা যদি কোনোটা ইনক্রিজ করেন, যে বাট প্রতিদিন শুধু এন্ট্রি দেওয়া লাগে, তো শেষে শুধু এখানে যে কোনো এক জায়গায় শুধু গিয়ে রাইট বাটন কী করে রিফ্রেশ দিয়ে দেবেন। হ্যাঁ, অটোমেটিক এখানে সব জায়গায় আপনার চলে আসবে। হ্যাঁ, সব চলে আসবে। ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য।